সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুইটি পদে মোট 470 জনকে নিয়োগ করা হবে। আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত কথা বলবো। 1 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 224টি। 9,300 থেকে 22,490, অর্থাৎ 16তম গ্রেড। বয়স সীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্যন দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল সহ 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 2 নম্বরে হিসাব সহকারী, পদের সংখ্যা 246টি। 9,300 থেকে 22,490, 16তম গ্রেড। বয়স সীমা একই, সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। এখানে বলা হয়েছে, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ dper.teletalk.com/bd এর ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ, অর্থাৎ আবেদনের সময়সীমা নিচে দেওয়া আছে। চলুন বন্ধুরা, কিভাবে আবেদন করব সেটা আমরা দেখে আসি। প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে লিখবেন dpr.teletalk.com/bd। তারপর আপনাদেরকে ডাইরেক্টলি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করে দেবেন, তারপরে নেক্সট। তারপরে এখানে আপনি কোন পদে আবেদন করতে চান সেই পদটি এখানে সিলেক্ট করে দেবেন, তারপরে নেক্সট। নো। আপনি যদি অল জবস এর এই সার্ভারে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার নতুন করে আবেদনপত্র পূরণ করার দরকার নেই। যেহেতু আমার কাছে কোনো এই প্রিমিয়াম অ্যাকাউন্ট নাই, তার কারণ আমি সেই কারণে আমি নো দিয়ে দিলাম। এবার নেক্সট। প্রথমে এখানে আপনার নাম দিবেন ইংরেজিতে, তারপর এখানে বাংলায় নাম দিবেন। তারপর বাবার নাম দিবেন ইংরেজিতে, বাবার নাম দিবেন আবার বাংলায়। মাদার্স নেম দিবেন ইংরেজিতে, তারপরে আবার মার নাম দিবেন বাংলায়। এখানে ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশি অবশ্যই। এখানে রিলিজন দিবেন, আপনি যদি মুসলিম হন এখানে মুসলিম দিবেন, যদি আপনি অন্য ধর্মের হন আপনার যে ধর্ম সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখানে জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার দিবেন। তারপর এখানে ন্যাশনাল আইডি দিবেন। বার্থ রেজিস্ট্রেশন এখানে আহ, যদি আপনি বার্থ রেজিস্ট্রেশন দিতে ইচ্ছুক হন তো দিবেন, না চাইলে না দিবেন। পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে না দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দিবেন, বিবাহিত না হলে সিঙ্গেল দিবেন। মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার আপনি যেই মোবাইল নাম্বারটা ইউজ করেন সব সময় সেই মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার এখানে দুইবার টাইপ করতে হবে। ইমেল নাম্বারটা অবশ্যই দিবেন, অনেক সময় ইমেলের মাধ্যমে সমস্ত চাকরি সংক্রান্ত নিউজ পাওয়া যায়। কোটা থাকলে কোটা দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার পার্মানেন্ট বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিবেন। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। এবার এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এসএসসি ও সমমান লেভেল, এখানে এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন। তারপরে রোল নাম্বার, তারপর আপনি কোন গ্রুপে লেখাপড়া করেছেন। যদি আপনি আর্টসে পড়েন এখানে যদি আপনি মানবিকে পড়েন মানবিক দিবেন, যদি আপনি ব্যবসায় পড়েন ব্যবসা দিবেন, যদি আপনি সায়েন্সে পড়েন আপনি সায়েন্স দিবেন। বোর্ড সিলেক্ট করে দিবেন।
রেজাল্ট এখানে এখানে আপনার জিপিএ কত সেই পয়েন্টটা আপনি এখানে উল্লেখ করে দিবেন, কত সালে পাস করেছেন এখানে সেটি দিবেন। নিচে আপনার ইন্টারমিডিয়েট সংক্রান্ত তথ্য দিবেন, এখানে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন, এইচএসসি রোল নাম্বার দিবেন। গুরু দিবেন ওই একইভাবে এসএসসি তথ্য যেভাবে পূরণ করেছেন ইন্টারমিডিয়েটের তথ্যটা সেইভাবে পূরণ করবেন। যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে গ্রাজুয়েশনের তথ্যটা এখানে দিয়ে দিবেন। যদি থাকে এখানে এখানে লেখা আছে ইজ অ্যাপ্লিকেবল, যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে ইন্টারমিডিয়েটের সমমান চেয়েছে, নিচেই আর কোনো তথ্য পূরণ করা যদি আপনার থাকে পূরণ করবেন, না থাকলে পূরণ করবেন না। তারপরে কোনো অন্য কোনো কোয়ালিফিকেশন যদি থাকে, অন্য কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে এখানে দিতে পারবেন। তারপর এখানে ক্যাপচাটি পূরণ করবেন, ক্যাপচাটি পূরণ করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে সাবমিট করার পরে যেহেতু আমি কোনো তথ্য পূরণ করিনি সেহেতু আমি এখানে সাবমিট দিলে পরবর্তী অপশনে আমাকে নিয়ে যাওয়া হবে না। পরবর্তী অপশনে শুধু ছবি আর সিগনেচার অ্যাড করে আবেদনপত্রটি সাবমিট করবেন এবং অবশ্যই 72 ঘন্টার ভিতরে টেলিটকের মাধ্যমে আবেদন ফিটি প্রদান করবেন। তারপরে আপনার আবেদনটি সম্পন্ন হবে। এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য বলে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।